যেভাবে এক একভাবে কটূক্তি করে যাচ্ছে নেক্সট সিএম শুভেন্দু অধিকারী, যেভাবে বলা হচ্ছে ভাইপো উচ্চারণ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ভাইপো বলে সম্বোধন করছে, কি মনে করবেন 26-এর আগে এইরকম? উনি অমানুষ, উনি এই দলেই ছিলেন, এই দলে খেয়ে পড়ে মানুষ হয়েছেন, গাদ্দারি করেছেন, উনি নিজের স্বার্থে উনি বেড়ে গিয়েছেন। ভাইপোর তুলনা দিয়ে তো কোনো লাভ নেই। ভাইপো কি করেছে তার প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি। শুধু ভাইপো ভাইপো করে চিটিংবাজি কথা তো বললে শুনবো না। আর বাংলার মানুষ 26 সালে দেখবেন আমাদের 250-এর উপর সিট নিয়ে আবার মমতা ব্যানার্জি চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন, এর কোনো চিন্তা নেই। যেভাবে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা ভোটের প্রচার চলছে 2026-এ আগে, কোনো এফেক্ট পড়বে বলে মনে করছেন? কোনো এফেক্ট পড়বে না। হিন্দু 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 আমরা সবাই, সারা ভারতবর্ষের মানুষ 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ হিন্দু। হিন্দু নিয়ে রাজনীতি করা চলবে না। উনি যেটা করতে চাইছেন সেটা একদম পাগলের প্রলেপ বকছেন উনি। সিঁদুর অপারেশন নিয়ে যেভাবে বাংলায় এসে প্রধানমন্ত্রী প্রচার করছেন সিঁদুরের সাফল্যতা, আবার দেখা যাচ্ছে এরই পাশাপাশি সিঁদুর নিয়ে সিঁদুর দানও চলছে, কিভাবে দেখছেন এটা? সিঁদুর অপারেশন, তাকে ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে, কিন্তু কেন্দ্র সরকার যেটা করছেন তাদের তো কোনো ভূমিকা কোনো ছিল না। কিন্তু সর্বদল সর্বভৌমত্ব বজায় রাখার জন্য সবাই সংগঠিতভাবে সবাই কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছিলেন যে সিঁদুর অপারেশন পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হোক। কিন্তু নরেন্দ্র মোদী তিনি রাজনীতি ফয়দা তোলার জন্য তার কোনো ভূমিকা নেই, যে খালি সিঁদুর বিক্রি করার পথে নেমেছেন উনি। সিঁদুর দিয়েই উনি আবার রাজনীতি বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। সেটা বাংলার মানুষ, সারা ভারতের মানুষের তাহলে আপনারা বলছেন 2026-এ সিঁদুর অপারেশন বিজেপিকে কোনো মাইলেজ দেবে না? কোনো মাইলেজ পাবে না বিজেপি কখনোই মাইলেজ পাবে না। সিঁদুর কেন, কোনো ব্যাপারই মাইলেজ পাবে না। বিজেপির কি ভূমিকা আছে? 12 বছর হতে গেল কেন্দ্র সরকার চালাচ্ছে, তাদের উন্নয়নমূলক কি কর্মসূচি নিয়েছে? শুধু গুজরাটিদের নিয়ে তার দেশ চালিয়েছেন আর বিদেশ ভ্রমণ করেছেন তিনি। উনি প্রধানমন্ত্রী না, আমাদের বিদেশ মন্ত্রী, ভ্রমণ মন্ত্রী উনি। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে আপনার এরিয়াতে সব থেকে চাহিদা বেশি কোনটা? লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী? আমাদের এরিয়াতে কেন, সারা বাংলার মানুষ বলবে কন্যাশ্রী। আমাদের হচ্ছে লক্ষ্মী ভান্ডার হচ্ছে 1 নম্বর স্থান পেয়েছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, খাদ্যশ্রী, এ কটাই সবকটাই জনমুখী প্রকল্প, সাধারণ মানুষের উন্নয়নের কাজে লেগেছে। আগামী দিন আরও প্রকল্প আনবেন, আরও প্রকল্প হবে, সারা বাংলার মানুষের তুলে ধরবেন। আচ্ছা, আপনার এরিয়াতে স্বাস্থ্যসাথী কার্ডের এমন কোনো দৃষ্টি আছে, নজিরবিহীন ঘটনা হয়েছে যেটা স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে টাকা পেয়ে সে উপকৃত হয়েছে? সবাই স্বাস্থ্যসাথী কার্ডে আমার অঞ্চলে প্রচুর লোক উপকৃত হয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ড ছিল বলে, যেটা গরিব মানুষ যে জায়গায় অপারেশন করতে পারতেন না, ট্রিটমেন্ট করতে পারতেন না, বড় লোককে ট্রিটমেন্ট করতে পারতেন, সেই বড় লোকের জায়গায় দিদি আমাদের সারা বাংলার মানুষকে সেই জায়গায় পৌঁছে দিতে পেরেছেন। একটা দুস্থ মানুষ ভালো জায়গায় নার্সিংহোমে গিয়ে ট্রিটমেন্ট করতে পেরেছেন স্বাস্থ্যসাথী কার্ডে। আচ্ছা দাদা, কল্যাণপুরে ড্রেনেজ সিস্টেমটা কিছু প্রবলেম দেখা যাচ্ছে, আবার পানীয় জলে কিছু অভাব আছে, এটা নিয়ে কি বলবেন আপনি? পানীয় জলের অভাব দূর করার জন্য উনি একাধিক প্রকল্প নিয়েছেন। আমাদের এখানে সব চলছেন, সারা বাংলা জুড়ে চলছেন জল মিশন প্রকল্প। তার মধ্যে থেকে আমাদের এখানে আমাদের অঞ্চলে আমাদের বারিপুর ব্লকে আমাদের বিমানবাবুর নেতৃত্বে একাধিক রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা 90% হয়ে গিয়েছে। আমাদের এখানে সেরকম জলের কষ্ট দেখাননি। বিরোধীরা একটা প্রচার করছে যে ঠিক ইলেকশনের আগে যেভাবে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোট পাওয়ার একটা প্রসেসিংয়ে একটা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে আপনি কি বলবেন? দাদা, বিজেপি নির্বাচনের সময় ওরা বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা 5000 টাকা করে দেবো, আসাম ত্রিপুরায় বলেছিলেন, কিন্তু তারা সেখানে দিতে পারেননি। আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পগুলো যে এনেছেন, উনি লক্ষ্মীর ভান্ডার 500 তারপর 1000 করেছিলেন, এখন 1200 টাকা দিচ্ছেন, আগামী দিন আরও বাড়াবেন তার চিন্তা ভাবনা আছেন। এটা সাধারণ মানুষ উপকৃত। একটা মা বোনেরা ছেলেদের কাছে হাত পাততে হতো একটা কিছু কিনতে গেলে, এখন নিজের ক্ষমতায় সে কিনতে পারছেন দিদির সহযোগিতায়। যেখানে 2026 পাখির চোখ করে ভোট করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দলের মধ্যে একটা নবীন আর প্রবীণদের একটা দ্বন্দ্ব বাড়ছে। তো আপনারা কিভাবে সেইটাই করছেন, মানে সামলানোর চেষ্টা? না, আমরা নবীন প্রবীণটা বুঝি না। আমরা দল তৃণমূল কংগ্রেস, জোড়াফুল প্রতীক। দিদি যতদিন আছে এখানে নবীন প্রবীণের কোনো বালাই নেই, সব একটাই দল, তৃণমূল কংগ্রেস। ঠিক ইলেকশনের আগে দেখা যাচ্ছে বিজেপি থেকে ভাঙন ধরে আজকে তৃণমূলে যোগ দিচ্ছে, আপনারা কি তাদেরকে মেনে নিতে পারছেন যারা আসছে বিজেপি থেকে? হ্যাঁ, দল যখন বড় হয়েছে, কেউ আসে, তাদের ফিরে দেওয়ার জায়গা নেই, তাদের নেবেন, দল করবেন। দাদা, আপনার নাম আর আপনার
এসে? আমার নাম সুশান্ত মণ্ডল, কল্যাণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। থ্যাংক ইউ।